আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা পরীক্ষার নতুন সার্কুলার আসছে। মূলত আজকের ভিডিওটি সে কারণেই, যে সকল ভাইয়েরা পূর্বে ভাষা শিখে রোস্টার হয়েছে এবং রোস্টার হতে পারে নাই, পরীক্ষায় ফেল করছে, তারা তো দীর্ঘদিন থেকে এর সাথে সংযুক্ত হওয়ার কারণে এই বিষয়টা খুব ভালো মতো জানে। যারা জানে না, নতুন করে ভাষা শিখে এই লাইনে আসতে যাচ্ছেন, তাদের জন্য মূলত ভিডিওটা দেখেন। কোরিয়াতে সাধারণত অনেক টাকা বেতন পাওয়া যায়, কিন্তু এর পিছনে পরিশ্রম দরকার, ভাগ্য দরকার, রিজিকের বিষয় দরকার। রিজিক আপনার যেখানে, সেখানে আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক ভাইয়েরা ভাষা শেখার পর ফেল করে, সেক্ষেত্রে হাই হুতাশ করে। আবার অনেকেই রোস্টার হয়, পাশ করার পর রোস্টার হওয়ার পর 2 বছর, যেহেতু মেয়াদ থাকে 2 বছর, এই 2 বছর মেয়াদের মধ্যে যদি কোরিয়াতে আপনি আসতে পারেন তা আসলেন, না পারলে এখানে আপনার রোস্টার ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আন্দোলন হয় আমাদের দেশে। অন্যান্য দেশে হয় কিনা আমার জানা নাই, কোরিয়াতে তো সাধারণত এইরকম নাই। বোয়েসেল এবং কোরিয়া, এইচআরডি কোরিয়া কখনো কিন্তু দায়বদ্ধ না। তারা কিন্তু বারবার বলে যে আপনাকে কোরিয়া নিয়ে আসবে, দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসবে, এর কোনো নিশ্চয়তা নাই। তারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই চাকরি ছাড়ে দেয়, অনেকেই সরকারি চাকরিও হয়তো বা ছাড়ে দেয়, বিভিন্ন সব কিছু ছাড়ে দিয়ে আমরা দক্ষিণ কোরিয়ার পিছনে ছুটি। তখন গিয়েই আমাদের হয় সমস্যা, যখন কোরিয়াতে আসতে পারি না। কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখছিলাম এরকম, যে এক ভাই আত্মহত্যা করতে চায়। ভাই, বোয়েসেল কিন্তু সার্কুলারে বলে যে তারা কোরিয়াতে নিয়ে আসার কিন্তু নিশ্চয়তা প্রদান করে না। যদি পাশ করার পর রোস্টার হবে, তারপর মানে এখানে রোটেশন আকারে যদি হয়, মালিকের কাছে সিভি যাবে, তারপর যায়, মানে এটা একটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। ইদানিং আমি শুনছিলাম যে অনেক জায়গায় টাকা দিয়েছে, দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করতেছে, মানে পাশ করার পর। সেই হিসাবটা আমার জানা নাই, কিন্তু এখানে যারা ভাষা শিখে পাশ করে অনেকে আসে, 2 বছরের মধ্যে না আসতে পারলে বিভিন্ন ধরনের আন্দোলন করেন। এই বিষয়টা খুবই দৃষ্টিকটু এবং খারাপ লাগা। এইভাবে চলতে থাকলে দেখা যাচ্ছে যে বিষয়গুলো তো অবশ্যই একটা দেশ জানে, মানে বাংলাদেশে আন্দোলন হচ্ছে এই যে কোরিয়া আসার জন্য পাশ করার পর, এই স্যারটি তো জানে একটা সময় আমাদের এই রাস্তাটা, কোরিয়া আসার রাস্তাটা বন্ধ হয়ে যাইতে পারে। তো বিধায় এই লাইনে, মানে কোরিয়ান ভাষা শিখে যদি কোরিয়াতে E9 ভিসায় ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা বারবার ভাববেন যে আপনি ভাষা শিখলেন মানেই যে কোরিয়া আসলেন, বিষয়টা এমন না। আপনি ভাষা শিখে পাশ করছেন মানেই যে কোরিয়া আপনার আশা ওকে হয়ে গেল, বিষয়টা এমন না। এখানে অনেক কিছু, মানে ভাগ্যের দরকার আছে, রিজিক যদি থাকে, আল্লাহ তাআলার রহমতের বিষয় আছে। আবার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনার, অনেকেই আছে দেখা যাচ্ছে যে, আমার এখানে এক ভাই আছে যে দেশে মামলা, এখন কিন্তু ওয়ারেন্ট বের হয়েছে, ও সরকারি কি জানি একটা বিষয় নিয়ে মামলা হয়েছে। তো বিষয়টা ক্লিয়ার করতেছি না। তো মামলা হওয়ার পরও উনি কেমনে কেমনে পুলিশ ক্লিয়ারেন্স, মানে ব্যবস্থা করছে, করে এখন কোরিয়াতে, এখন ওর ওয়ারেন্ট বের হয়েছে, ও আর দেশেও যাইতে পারতেছে না, কিন্তু ওয়ার্ক পারমিটে আসছে। অনেকেই মনে করেন যে এইরকম মামলা খায় কিন্তু আসতে পারে না। তো এটা সম্পূর্ণ ভাগ্য। দেখেন, এইরকম কেসে কিন্তু অনেকে আসতে পারে না, কিন্তু সে কেমনে জানি আসছে, পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করছে। তো আপনারা যারা এই লাইনে আসবেন দক্ষিণ কোরিয়া ভাষা শেখার জন্য, মানে দক্ষিণ কোরিয়া ভাষা শিখে E9 ভিসায় আপনারা আসবেন, এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই এই বিষয়গুলা অবশ্যই জানবেন। প্রথমত ভাববেন যে এটা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে হবে, ফোর্থ সাবজেক্ট। মানে আপনি দক্ষিণ কোরিয়া আসা হইতেও পারে, নাও পারে, 2 বর্ষ থেকে আপনাকে এগিয়ে যাইতে হবে। যদি দিকে থাকে তাহলে আসা হবে। যদি আপনার কোরিয়ার ভাত যদি আপনার পেটে থাকে, তাহলে ইনশাল্লাহ আসা হবে। এটা সম্পূর্ণ ভাগ্য, যে কোনোভাবে আপনার আসা হবে। বিধায় আপনারা নিজের কোনো, দেখা যাচ্ছে যে পেশা, যেমন আমি চাকরি করি, আমার একটা চাকরি আছে, চাকরি একদম ছাড়ে দিয়ে আমি যে কোরিয়ান ভাষা শিখে চলে আসব, কোরিয়াতে আসব, এটা ভাবা যাবে না। আপনার পরীক্ষা হয় নৈর্ব্যক্তিক, সাধারণত সিবিটি পরীক্ষা হবে এবার, কম্পিউটারের মাধ্যমে নৈর্ব্যক্তিক 4টা টিক। মনে করেন যে 4টা টিকের মধ্যে
আপনার লাগে গেল তিনটা তিনটা লাগে গেলে আপনি 3 5 15 মার্ক পাই গেলেন। এখন আবার দেখেন যে কনফিউশন, তিনটা তিনটা আপনার মনে হয় যে কনফিউশনে উত্তর দিলেন, তিনটাই না হয়ে গেল, ভুল হইল, তাহলে 3 5 15 মার্ক আপনার মাইনাস হয়ে গেল, মানে বাদ হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে ভাগ্য, পুরোটা ভাগ্য এবং নিজের পরিশ্রম, আল্লাহ তাআলার রহমত। সর্বোপরি আপনারা যদি দক্ষিণ কোরিয়াতে আসতে চান তাহলে অবশ্যই বিষয়গুলো আগে ক্লিয়ার হবেন যে আসলে আশাটা আমার দ্বারা পক্ষে সম্ভব হবে কিনা, ফিউচারে কি হবে, ভবিষ্যতে যদি না যাওয়া হয় সেক্ষেত্রে এইরকম যদি আসে রোস্টার হইল না, আমি মরে যাব, আমার বয়েসেল সরকার আমার সব শেষ করলো, কুরিয়া সব শেষ করলো, বিষয়টা একদমই মোটেও ওই রকম না। এখানে সরকারের বয়েসেলের কোনো দোষ নেই, কারণ তারা কখনোই নিশ্চয়তা দেয় না যে আপনাকে কুরিয়া নিয়ে আসবে আপনি পাস করলেই। অনেক ভাইরা রোস্টার থেকে বাদ হয়ে গেছে, 2 বছর পর মেয়াদ শেষ হয়ে গেছে। আমার রিলেটেড আমার কিছু ভাই আছে পরিচিত, তারাও এইরকম দেখা যাচ্ছে যে রোস্টার হয়েছে, রোস্টার থেকে ডিলিট হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, এইরকম 2জন ভাই আছে আমার। কিন্তু কিছু করার নেই, তারা হুতাশ, এখন অন্য দেশের জন্য চেষ্টা করতেছে। আপনার এটা অপশনাল হিসাবে আপনার দেখা যাচ্ছে যে একটা পেশার পাশাপাশি দেখি আমি কোরিয়াটা চেষ্টা করি, কোরিয়ান ভাষাটা একটু চেষ্টা করি, এইরকমভাবে আপনি নিতে পারেন। কিন্তু মেইন যে কোরিয়ান ফোকা, কোরিয়া পাস করবেন যেভাবে হোক, পাস করাই লাগবে, করলাম, করার পর আসতেই হবে করি, এভাবে নিলে পরে যায় দেখা যাচ্ছে যে 2 ভরসায় পড়ে যাবেন। ফিউচারে তখন যায় ওই যে হাই হুতাশ করতে হবে। বিদায় ভাই, একটু ভাবে চিনতে সব কিছু মিলিয়ে করবেন। আমার কথাগুলা খারাপ লাগতে পারে, কিন্তু আমি আর কি সুপরামর্শ দিলাম আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না এখানে, আপনাদেরকে না বলতেছি না, কিন্তু পরে গিয়ে একটা সময় গিয়ে ডিলিট হয়ে গেলে তখন যেন হাই হুতাশ না হয়, এই জন্য কথাগুলো মনে করে দিলাম। যারা এই লাইনে নতুন করে আসতে যাচ্ছেন, মানে ভাষা শিখে কোরিয়া আসবেন এইরকম চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি ভাই। আমাদের যেন সমস্যা না হয়, ভুল যেন না হয়, সেজন্যই মূলত ভিডিওটি। সকলের জন্য শুভকামনা থাকবে। অবশ্যই আপনারা আসেন, আমাদের দেশের উন্নয়ন হোক, রেমিটেন্স যাক, এটাই আমি চাই ভাই, ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।